আবারও বিতর্কে শেখ মোরসালিন। দেশের ফুটবলে ঘটতে যাচ্ছে আরও একটি লজ্জাজনক ঘটনা। তবে এবার কোনো মাদক কাণ্ড নয়। যৌতুক চাওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী সেজুতি বিনতে সোহেল। গতকাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই মামলা করেন সেজুতি। গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মোরসালিনের স্ত্রী সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি শেখ মোরসালিনকে আদালতে হাজিরের জন্য নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে শেখ মোরসালিনের সঙ্গে সেজুতির ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে আসামি বাদীর সঙ্গে যোগাযোগ রাখছেন না। আসামি মোরসালিন বাদীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। বাদী ন্যায় বিচারের জন্য আদালতে এসেছেন। এক পর্যায়ে যৌতুকের জন্য সেজুতিকে মানসিকভাবে চাপ প্রয়োগ এমনকি নির্যাতনও করা হয়। গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। অভিযোগে আরও বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সেজুতির বাবা সাভারের বাসায় যান মোরসালিন। তখন এই ফুটবলারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলেন সেজুতি। এর মধ্যেই মোরসালিন বলে ওঠেন, আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি। তখন সেজুতির বাবা মা মোরসালিনকে অনুরোধ করে বলেছিলেন, ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। এই কথা শোনার পর মোরসালিন উল্টো তাদের গালাগালি এবং হুমকি ধামকি দিতে থাকেন। এ প্রসঙ্গে আজ মোরসালিন প্রথম আলোকে বলেন, যেহেতু মামলা হয়েছে আমি আইনিভাবে এটার মোকাবিলা করব। মোরসালিনকে নিয়ে বিতর্ক অবশ্যই প্রথম নয়। ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মোরসালিন সহ বসুন্ধরা কিংসের ৫ ফুটবলারকে কাস্টমস আটকায়। তাদের কাছে ৬৪ বোতল মদ পাওয়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। পরে এই ৫ খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় বসুন্ধরা কিংস। একই বছরের জুনে জাতীয় দলে অভিষেক হয় মোরসালিনের। এখন পর্যন্ত দেশের হয়ে ১৫ ম্যাচে ৫ গোল করেছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। সময় বলে দিবে দুর্দান্ত ফর্মে থাকা এই ফুটবলের ভবিষ্যতে কি হতে চলেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় শেখ মোরসালিনের এমন আচরণে দেশের ফুটবলের জন্য কোনো ক্ষতি হবে কিনা? সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন।